এই শুনে যাও এদিকে আসো। তোমার চেহারা তো অনেক সুন্দর। তোমার নাম কি? এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার হাতে কি এটা? এমনি খেলনাটা কি করো? এটা খেলা করো? এটা কি পাখি। জবাই করে ফেলাইছো? তোমার নাম কি? এই পাশে পোলাপানে আর কি গুলতি মারতেছিল, ওর কাছে আমি কিনে এনেছি। এর কাছে ভাই সুন্দর লাগতেছে, এর কাছে তাহলে আমি দাও, এটা হ্যাঁ কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসো? কয় টাকা ওই দিয়ে? জায়গায় পোলাপানে গুলতি মারতে ওর কাছে সুন্দর লাগতেছে, 10 টাকা দিয়ে নিয়েছি। 10 টাকা দিয়ে? ওর মাথা কি করেছো? কেটে ফেলাইছো? ওরা এরকম নিয়ে যেতে, ওর কাছে কালারটা অনেক সুন্দর লাগতেছে ভাই, কিনে দিবা? পরে আমি ওরা কিনে দিলাম। তাই? কার কাছ থেকে মারিছো? ওই জায়গায় পোলাপান গুলতি মারতেছে, ওই দেখেন কিছু পোলাপান আছে। গুলতি মারতেছে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি হ্যাঁ। পড়াশোনা করতেছি না। পড়াশোনা করো না? তুমি কোন ক্লাসে পড়ো? আমি 6 এ। ক্লাস 6 কোন স্কুলে? সেনাটি। সেনাটি স্কুলে। আর কে কোন স্কুলে পড়ো? আমরা সেনাটি। সেনাটি। পাখি আমাদের পরিবেশের জন্য কী কী কাজে লাগে বলতে পারো? বলো, একজন বলো, পাখি পরিবেশের কী কী কাজে লাগে? আমরা তো স্কুলে পড়ি, শিক্ষিত ছেলে, বলতে পারবো আমরা? বলো। এই যে একটা পাখি, এর কয় টুকরা মাংস হবে? আমার তো মারি নেই। তোমরা মারোনি, না, কিন্তু আমরা তোমরা তো মারিনি। প্রতিবাদও করোনি। তোমরা আবার টাকা দিয়ে কিনে নিয়ে আসো। এই পাখির মালিককে বলতে পারো? আল্লাহ। আল্লাহ। আর একটা মালিক আছে, এটা হচ্ছে সরকার। তা তুমি কি সরকারি মাল কিনতে পারো? সরকারি মাল কিনা কি এই সরকার বানাইছে। নিষিদ্ধ? বানাই, সরকার নিয়ন্ত্রণ করে। এগুলা নিয়ন্ত্রণ করে কে? তোমারে কি তোমার বাবা বানাইছে না আম্মা বানাইছে? বানাইছে কে? আল্লাহ বানাইছে। নিয়ন্ত্রণ করে কে? বাবা মা। তোমার মালিককে, সাইকেলের মালিককে? বাবা মা। কিনিছে কে? বাবা মা। কোম্পানি বানাইছে তো কোম্পানি, বাবা মা তো আর বানায়নি। তাহলে তোমাকে নিয়ন্ত্রণ করে কে? পরিবার। পরিবার নিয়ন্ত্রক, রাষ্ট্র নিয়ন্ত্রক। তোমার সরকার স্কুল বানাই দিছে কি? তোমার বাবা মা। তাহলে তুমি স্কুলে পড়ো কেন? বানাইছে তো সরকার। সরকার কি নিয়ন্ত্রক না? নিয়ন্ত্রক। সরকার তোমার দেয় না? দিচ্ছে। তাহলে কে? স্কুল বানাইছে কে? সরকার। সরকার হচ্ছে নিয়ন্ত্রক, এইটার মালিক সরকার। মূল মালিককে? সরকারের মালিকও আল্লাহ, কিন্তু এটা নিয়ন্ত্রণের মালিককে? নিয়ন্ত্রণের মালিক হচ্ছে সরকার। নদীর মালিককে? বানাইছে আল্লাহ, সরকার। তাহলে এখন এটা তো তোমার টাকা দিয়ে কেনার অধিকার নাই। আর তুমি না, তোমার আমি তো সেরকমভাবে জানি না, তোমরা এটা পুরা সুন্দর তোমরা লাগতেছে, লেখাপড়া আমি করো, নিয়ে তোমাদের দিব। উচিত কী ছিল বলো তো? ওদেরকে নিষেধ না, করা। ওই- ওরা ওই যারা নিষেধ- মারছে, ওরা অশিক্ষিত মানুষ, ওরা হচ্ছে বর্বর, ওরা সমাজে মিশিনি, মানুষের সাথে মেশে না। তোমাদের দেখে মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির ছেলে, শিক্ষিত। তাহলে তোমাদের কাজ কী ছিল বলো? তোমরা এই যে কাইটে নিয়ে, এই যে যে জবাই করে নিয়ে যাচ্ছ, ওরকমই ছিল। এখন এইটা যদি জবাই করে রান্না করো, কয় টুকরো মাংস এক একজন ভাগে পাবা? কও, কয় টুকরো মাংস ভাগে পাবা? এই পাখিটার যে মারা হয়েছে, ওর বাসায় বাচ্চা আছে, বাচ্চাগুলো কি মারা যাবে না? বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে না? তাহলে এটা কি করা ঠিক হয়েছে? এটা খাওয়া তোমাদের অধিকার নাই। দেখো, ওরাও আফসোস করতেছে। এটা কাজ করা ঠিক হয় নাই, ঠিক আছে? আর এই আরেকটা ব্যাপার, পাখিরা নানা রকম ভাইরাস ব্যাকটেরিয়া বহন করে। তুমি কি জানো? কয়েকটা ভাইরাসের নাম বলো। মার্স, সার্স, ইবোলা, এমনকি শেষে কি বেরোইছিল? করোনা। এগুলো কিসের মাধ্যমে ছড়াইছে? বন্য প্রাণীদের মাধ্যমে। এইটা খাওয়া কি তোমাদের জন্য নিরাপদ? নিরাপদ? তোমরা যে 10 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছ, এই খাইয়ে তো তোমরা দেশে করোনার মতো আর একটা ভয়ঙ্কর মহামারী সারা পৃথিবীতে ছড়াই দিবা। এটা করা যাবে না। এটা কি করতে হবে? এটা মাটিতে পুঁতে ফেলে দাও। আর যদি কাউকে কখনো এইভাবে পাখি শিকার করতে দেখো, তাহলে কি করতে হবে? তাদেরকে নিষেধ করতে হবে। কারণ পাখিরা প্রকৃতির কি বলে? অলংকার। ওই যে পাখিতে ডাকতেছে, শুনতে দেখা যাচ্ছে না? নাকি যখন একটা পাওয়ার টিলার যায়, ওইটার শব্দ ভালো লাগে? কোনটা? পাখির শব্দ ভালো লাগে। পাখিরা প্রকৃতির অলংকার। আবার কি, পাখিরা হচ্ছে গিয়ে কৃষি সুরক্ষায় কাজ করে। অনেক মাছে রোগাক্রান্ত মাছ এরা বিল থেকে ধরে ধরে খেয়ে মাছের ভিতরে মড়ক ছড়িয়ে যেতে দেয় না, ঠিক আছে? এটা মাটিতে পুঁতে ফেলো, খবরদার এটা খাওয়া যাবে না। ফ্রি দিলেও খাওয়া যাবে না, এটা মাটিতেও এক জায়গায় নিয়ে পুঁতে ফেলবা, ঠিক আছে? ওকে।